ভাই আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে, তারপর বলতে ইচ্ছা করে, কারণ আছে না সামাজিক মূল্যবোধ বলতে একটা বিষয় আছে। আপাকে দেখা কি বলবো, আপারা নিজের মুখেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছে, কি এর হিস্সা কি এর কি। আপা আপনি ঠিকই বলছেন, আপনি সেটা নিজ মুখেই বলতেছেন, আমরা সেলুট জানাই আপনাকে। আরে হাততালি দিতে পারতেছি না তো মোবাইলটা হাতে। আচ্ছা আপনারা হাততালির সঙ্গে মিলাই নিয়ে ওয়েট 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 ওয়েট, আফাই দেখি নাভি বিন্দাইছে। আয় হায় আফা, আপনি না দেখি নাভি বিন্দাইছেন গা। আফা নাক বিন্দাইছি, কান বিন্দাইছি, আর কোন কোন জায়গায় বিন্দামো সেটা আপনার কাছে শিক্ষা নিলাম আফা। আফা বিন্দানিটা কিন্তু সেই হয়েছে, গয়নাটাও সেই পারফেক্ট। কোন পেজ থেকে নিছেন? জানজারিন থেকে নিছেন নাকি? ও আমাকে জানজারিনে বসে এইসব বিক্রি করে না, ড্রেস বিক্রি করে, ড্রেস ড্রেস। আফা লাগলে কোয়েন একটু বিন্দা বিন্দি করমুনি। আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারি উড়াই দেবে না? আপনি হেঁটেই আসছেন। হাই হাই, এই কি দেখলাম, আগে তো যাও ঠিক আছিল না, বিবিন্দের না বেডি আসছিল, এটা কোন হান্দা বিন্দের না বেডা না বেডি না বুঝতেছি না। আফা পুরুষ মানুষের দিনকাল এত খারাপ হয় নাই যে আপনার নিরাপত্তা আমি এনশিওর করতেছি। আর কিছু পারি না না পারি, আপনার নিরাপত্তা আমি 100% দিতে পারবো, কারণ পুরুষকে দিনকাল এত খারাপ হয় নাই। আপনার দিকে চোখ কেন, মুখটা ঘুরে তাকাবো কিনা চিন্তা ভাবনা বিষয়। যেটা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারি উড়াই দেবে না? আপনি হেঁটেই আসছেন। কথা হলো গিয়া তোর তো বোমা মারা উচিত না, তোর পাকিস্তান আর ভারতের মাঝখানে রাখা দেওয়া উচিত, তাও ঝুলাইয়া। তোর নিরাপত্তা দিব আমরা। দিনকাল কি মানুষের এত খারাপ হয়েছে, তোর মতো বেড আর বেশি বেডির দিনকাল মানে এত খারাপ হয়েছে, খালি এত বড় একখান টিপ আর কানের দুল শাড়ি পইরা বেডা হয়ে গেছে বেডি হইয়া। এইগুলারে দইরা পাকিস্তান আর ভারতের মাঝখানে রাখা দেওয়া উচিত। তখন বোমা কি জিনিস আর পারমাণবিক বোমা কি জিনিস টেট্টা ফাইতি। আসছিল এবং চলে গেছে, এই জন্য আরো লাগানো হয়নি। কি না না লাগাইছি তো, কিছু একটা লাগাইছি তো, কেউ একজন লাগাই দিছে, কিছু একটা লাগাইছি, এই জন্য দাঁড়াই আছি। রঙের কথা বলতেছে? না না খারাপ লাগতেছে না, বাট আমি কাউকে বুঝতেছি যে যদি কাউকে লাগাইতে পারি। আবার বলতেছে আমি বুঝতেছি কাউকে লাগাইতে পারি, রং লাগাইতে পারি বলবেন রং। ছেলে মেয়ে এটা কোনো ম্যাটার না, আমি কোনো কাউকে লাগাইতে পারলেই হবে। ইনফ্যাক্ট আপনাকে যদি চান আপনাকেও লাগিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। কি লাগাবে? কি লাগাবে? আর আমার কিছু ফ্রেন্ডরা আসছিল এবং চলে গেছে, এই জন্য আরো লাগানো হয়নি। কি আল্লাহু আকবার। এতক্ষণ যা দেখলাম, এখন আবার কি দেখলাম, এই পোলা আইসা কইতাছে লাগাইব বলে। তো যাই লাগাক, সেটা কপালে রং লাগাক আর যাই লাগাক, ভাইরে তো বোঝা উচিত তুই একটা ইন্টারভিউ দিতেছস, তুই কি লাগাবি সেটা আগে এনশিওর কর, তারপরে তুই ইন্টারভিউ দে। হ্যাঁ তো দেখি নেক্সটে কারে পাই আমরা, দেখি পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট করবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য হলেও। ওকে নাউজুবিল্লাহ, থ্রি পিস পয়রা, তার উপরে আসমান থেকে পড়ি আইলো হান্ডি পাতি থালা বাসন বাইরেতে আয় হায় রে খালাম্মা, আপনি থালা নিয়ে নামছেন, পিছনে দুটো পাংখাও লাগাইছেন, আপনার মতো পড়িয়ে বিজি বড় দেখি নাই, আপনার মতো কালা চশমা সাদা বুইরা পড়িয়ে বিজি বড় দেখি নাই। খালাম্মা আপনি কি বুঝাতে চাইছেন কিছুই বুঝতেছি না। আপনি একদিক দিয়ে পড়ি হয়েছেন, আরেকদিক দিয়ে থালা বাইরেতেছেন, একদিক দিয়ে চশমা পরে হাঁটতেছেন, আরেকদিক ভিতরটা থ্রি পিস পরা, তার উপর সাদা। কইতে যাবো?
খালাম্মা পরিমণি যদি দেখে আপনারা হার্ট ফেল করবো, পরিমণি যদি দেখে আপনারা হার্ট ফেল করবো। প্লিজ আপনি ঘরে থাকেন প্লিজ। আফা নাকের মধ্যে হাতে চুড়ি লাগাইছেন, সবই ঠিক আছে, গায়ে উন্না লাগান নাই, তাও ঠিক আছে। আফা এমনি আটতেছেন কি লেগে? উদ্দেশ্যটা কি? হিস্সা? কিসের হিস্সা চাইন? আফা এইসব কইরা জাতি নষ্ট করেন না, পোলাগর চোখে আর খারাপ হইন না, পোলাগর গালি শুনেন না। আফা ঘরে থাকেন, মেয়েরা শুধু ঘরে না শালীনভাবে সারা বিশ্ব জয় করতে পারে, এইভাবে না। বেশি স্বাধীনতা ভালো না, স্বাধীন হইতে হইলে অবশ্যই শালীন হইতে হবে। যাক জামাই লাগে কেমনে মারামারি করতে আজকে একটা ট্রেনিং নিলাম, লাঠি দুটা ধরবো, দুজনে অনুরণ করে মারবো। ফাইনালি বেটা পড়ি দেখলাম, বেটা পড়ি জীবনে কি পাপ করলে এগুলো দেখতে হয়। চিন্তা করছেন, আগে এগুলো বাংলাদেশের বাইরে দেখতাম, এখন এগুলো বাংলাদেশে দেখতে হয়। আমরা কি পরিমাণ পাপী হয়েছি, কি পরিমাণ পাপিষ্ট হয়েছি। আমরা নিজেরা যদি এখন এগুলো নিয়ে আওয়াজ না তুলি, আসলে আওয়াজ তোলা হবে না। এই যে মেয়েরা ছেলে হইতেছে, ছেলেরা মেয়ে হইতেছে, মেয়েরা মেয়েদের সাথে মানে কুকাজে লিপ্ত হইতেছে, ছেলেরা, এগুলো মানে কি পরিবেশ শুরু হয়েছে এগুলা। এখন মানে দিনকে দিন এগুলো মানে মাত্রা বাইরেই যেতেছে। নাকি আগেও ছিল এগুলা? না, আগে এগুলো আমরা এতটা ছিল না। এখনো সুযোগ আছে, আমাদের সন্তানেরা বড় হচ্ছে। আমরা কোন সমাজে আমাদের সন্তানদেরকে ছেড়ে যাচ্ছি? কোন সমাজে? এখনো সুযোগ আছে, সবাই সচেতন হন।